নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি লোভনীয় স্বাদের এঁচোড় চিংড়ি রেসিপি নিয়ে। আশা করছি তোমাদের আমার আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এখানে 500 গ্রাম কচি এঁচোড় ডুমুডুমু করে কেটে নিয়েছি। 150 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নুন হলুদ মেখে রেখেছি। প্রথমে এঁচোড়টা ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তার মধ্যে নুন হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপিয়ে নেব। মোটামুটি 70% সিদ্ধ করে নেব। এখন এঁচোড়টা জল ছেঁকে তুলে নিচ্ছি। এই যে এরকম সিদ্ধ করে নিয়েছি। দুটো বড় সাইজের আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি। আলুগুলোতে নুন হলুদ মেখে নিচ্ছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশ লাল করে ভেজে নিতে হবে। আলুটা 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। খুব ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে। দেখো এখানে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো তুলে নিলাম। এই যে দেখো এভাবে ভেজে নিয়েছি। আলু ভাজার তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। মোটামুটি 1-2 মিনিট চিংড়ি মাছগুলোকে ভেজে নিলেই হবে। মাছগুলো ভাজা হলে তেল থেকে তুলে নেব। এখন গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে সিদ্ধ করা এঁচোড়টা 4-5 মিনিট ভেজে নেব। লাল করে এঁচোড়টা ভাজতে হবে। এইভাবে 70% এঁচোড়টা সিদ্ধ করে নিয়ে তারপর ভেজে নিলে এঁচোড়টা খেতে দারুণ হয়। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবে। এঁচোড়গুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা জিরে, 1/2 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে দিয়ে দিচ্ছি। 10-12 কোয়া রসুন নিয়ে নিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ নিয়ে নিলাম। একটা টমেটো টুকরো করে দিয়ে দিলাম। 1 চামচ গোটা ধনে নিয়ে নিলাম। 1/2 চামচ পরিমাণ মৌরি নিয়ে নিলাম। অল্প জল দিলাম। এখন এই মশলাগুলো পেস্ট করে নেব। এখন কড়াইতে আবারও সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে গোটা জিরে ফোড়ন দিলাম। আর দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি ফোড়নে দিলাম। এগুলো তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখন মশলার পেস্ট দিয়ে দিচ্ছি, যেটা মিক্সিং জারে করে রেখেছিলাম। এবারে মশলাটাকে কয়েক মিনিট কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এই সব কিছু মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন মশলা থেকে তেল বেরিয়ে যাওয়া না পর্যন্ত মশলা কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এভাবে মোটামুটি 4-5 মিনিট কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এঁচোড়। এই এঁচোড়টা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই এঁচোড়টা কষানোর সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এভাবে 4-5 মিনিট এঁচোড় কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। আর এই জলটা
মিশিয়ে নেব এঁচোড়ের সাথে। এবারে দিয়ে দিচ্ছি আলু ও চিংড়ি মাছ ভাজা। সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে দিয়ে দেব গরম জল। এখানে আর একটু নুন দিয়ে দিলাম, কারণ নুনটা একটু কমই হয়েছিল। এখন 10 মিনিট এঁচোড়টা কুক করে নেব। আর সবশেষে এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব 1-2 মিনিট। তো দেখো, এখানে ঘরোয়া পদ্ধতিতে এঁচোড় চিংড়ি একদম রেডি। দারুণ টেস্টি হয়। এই পদ্ধতিতে এঁচোড় চিংড়ি রান্না করলে অসম্ভব ভালো হয় খেতে। একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখো। আজ এই পর্যন্ত। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো, ভালো থাকো। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।